কিন্তু সময় কাটতে বুঝতে পারে থানার এসআই রবির চামচা তাদের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে নিজের আখের গুছিয়ে চলা ছাড়া কিছুই করে না। জাঙ্গা পুলিশের ক্ষমতা দেখিয়ে অপরাধীদের শায়েস্তা করবে ভেবেছিল, কিন্তু তাকে এসআই পাঠালো বাড়ির জন্য সবজি কিনতে। বাজারে সবজি কিনে ফেরার পথে বালিজার এক জ্যোতিষী কাকা জগনের ফোন আসে। তিনি বেশ চিন্তিত গলায় বললেন, কমিটির খেয়াল রাখিস, ওর গ্রহ নক্ষত্র ভালো যাচ্ছে না, খারাপ কিছু ঘটতে চলেছে। আমি পরের মাসে তোদের বাড়ি যাব, ততদিন সতর্ক থাকিস। কাকা ফোন রাখতে বালিজা তো অবাক, ক্ষণিকের জন্য মাথা কাজ করে না। অন্যদিকে রবি শহরের মিটিং সেরে গাড়ি করে গ্রামে ফিরছিল। তখনই রাস্তার মাঝে আচমকা গরু চলে আসায় এক বিশাল অ্যাক্সিডেন্টে রবি মারা যায়। বালিজা আনন্দে কমিটিকে এই খবর দিলে বলে আপদ বিদায় হয়েছে। বছরের পর বছর গোটা গ্রাম রবির জ্বালায় অতিষ্ঠ ছিল, কিন্তু কমিটি বিষণ্ণ হয়ে বলে কারো মৃত্যু কামনা করা কখনোই উচিত নয়। তারা আনন্দ পেল রবির মেয়ে তো কোনো দোষ করেনি, তার কি অবস্থা হচ্ছে সেটা কি একবার ভেবে দেখেছিস? বালিজা আর জাঙ্গা দাদার কথা শুনে অবাক। একটা মানুষ কত ভালো হলে এমন বলতে পারে। সেদিন গোটা গ্রাম বোনালু উৎসবে মেতে উঠল। সিনু তো আনন্দে আত্মহারা, পথের কাটা দূর হয়েছে বলে কথা। তবে পরের দিন দুপুরে বালিজা তখন থানায় ঘুমে ঢুলছে। নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।